খাগড়াছড়িতে টেকসই সমন্বিত খামার ব্যবস্থাপনায় উৎপাদিত ফসলের ফলাফল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জার্মান ভিত্তিক দাতা সংস্থা ওল্ড হাঙ্গার হিলফির অর্থায়নে খাগড়াছড়ির একটি রেস্টুরেন্টে এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাসিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলতাফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনন্দ খাগড়াছড়ির আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় কৃষ্ণবালা ও নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রতন কুমার দে। বক্তারা বলেন, সমন্বিত খামার করে প্রকল্প এলাকার লোকজন একদিকে তাদের পুষ্টির চাহিদা পূরণ করছে এবং অতিরিক্ত ফসল বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। উল্লেখ্য যে টেকসই সমন্বিত খামার ব্যবস্থাপনার আওতায় দীঘিনালা উপজেলার মেরুং ও কবাখালী ইউনিয়নের ৪৫টি গ্রামে মোট ২২৫টি সমন্বিত খামার প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত খামারে গত এক বছরে ৭ ধরনের ফুড গ্রুপের উৎপাদিত ফসলের ফলাফল নিয়ে কৃষি কর্মকর্তা ও কৃষি সংশ্লিষ্টদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ৫০ জন কৃষি কর্মকর্তা, কৃষি বিজ্ঞানী ও বিভিন্ন দপ্তরের কৃষি বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।